স্যার, আজ থেকে আমার নতুন জব। ঠিক আছে, নিজের কাজে বসো। কাজে বসার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। তো কি বলবে, তাড়াতাড়ি বলো। তো স্যার, আমি বলতে চাই যে আপনি কিভাবে চাকরিটা পেলেন। আমি কিভাবে চাকরি পেলাম সেটা জেনে তোমার কি হবে? আরে স্যার, কেন, আমার জেনে খুব তুই কি দরকার করবি? এই কথাটা জানা। আরে না না স্যার, আমাকে রমেশ বাবু বলছিল আপনি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আর এই ঘুষ দিয়ে নয় রে, শোনো সেই কথা। নেক্সট কে আছো? স্যার আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। বলুন স্যার, কি বলতে হবে? আচ্ছা, তুমি গরুর রচনা বলো। গরুর রচনা বলতে স্যার, আমার মনে একটা গরুর রচনা এসছে। যে গরুর রচনাটা হলো যে একদা এক সময় এক গরু ছিল। সেই গরু একদিন, না না স্যার, ভুল হচ্ছে মনে হচ্ছে। একদা, না না না, ভুল হচ্ছে। তা ঠিক করে বলো। একদা এক সময়, এটা গল্প, তোমাকে গরুর রচনা বলতে বলেছি। গরু হলো একটি গৃহপালিত পশু, যার একটি লেজ আছে এবং যার ইয়ে থেকে বেরোয় দুধ। ইয়ে থেকে মানে তুমি কি বলতে চেয়েছো? আর ইয়ে থেকে মানে হচ্ছে যেখান থেকে দুধ বেরোয় স্যার। আচ্ছা শুনুন। আচ্ছা ঠিক আছে, বলো। গরু হলো একটা গৃহপালিত পশু, যার একটি লেজ আছে, যিনি আমাদের দুধ দেন, তিনি হলেন গরু। অত তিনি তিনি অত বলতে হবে না, ভালো করে বলো। আচ্ছা স্যার বলছি, তারপর লাইনটা শুনুন। গরুর গুঁতো খেলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। গরুর লেজের বাড়ি খেলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। বেয়াদব, এটা গরুর রচনা হচ্ছে? গরুর রং কালো, ঠিক আপনার মতো। এই না না না, সরি। কি বললি তুই? না না স্যার, কিছু না, আমি কিছু বলতে চাইনি তো। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় 2000 টাকা কুড়িয়ে পেয়েছিলাম রাস্তা থেকে। আমার কত ভাগ্য দেখেছো? কিন্তু স্যার, আপনি কি সিঁড়ির কাছ থেকে পেয়েছিলেন? হ্যাঁ, সেটা তো ঠিক কথা বলেছো, কিন্তু তুমি কি করে জানলে? আরে স্যার, সিঁড়ির কাছেই তো আমার পয়সা পড়ে গেছিল। তার মানে এটা তোমারই টাকা। যাই হোক, টাকাটা যখন আমার কাছে, তোমার চাকরি। ঠিক আছে, কাল থেকে জয়েন করো। আচ্ছা স্যার, এই ছোট ছোট চাকরিতে আমার হবে কি? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম। তুমি কাল থেকে এই কোম্পানিতে জয়েন করবে ও মাঝে মাঝে নেতৃত্ব দেবে আমি যখন থাকবো না। স্যার মালিক? ওই হেড। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।